হ্যালো সবাইকে। এখন মোটামুটি হচ্ছে দুপুর বিকেল বলতে পারো, মানে 3:30-4টে নাগাদ বাজে। তো আমার জানি না কেন খুব ইচ্ছে হলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার। কালকে, এটা গতকালের ঘটনা, আমি কালকে ব্যারাকপুরে গেছিলাম একটু দরকারে, এরকম দুপুর টাইমটাই হবে। তো আমার দু হাতেই ব্যাগ রয়েছে আর হাতে ছাতাও ছিল। তো যেহেতু বৃষ্টি টিষ্টির দিন হাতে ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু দু হাতে ব্যাগ ছিল, এবার রোড ক্রস করে আমি অটো ধরবো, তো সেহেতু আমি ছাতাটা খুলিনি। আর আমার মাথাটা একটু খিচেই ছিল বলতে পারো, মানে একটু, মানে একটু হালকা রাগ, একটু হালকা অফ, এরকম টাইপের মুডটা ছিল। তো যাই হোক, এবার আমি রাস্তাটা ক্রস করব, ঠিক উল্টো দিক থেকে একটা বাচ্চা আসছে। বাচ্চাটার হাতে কিচ্ছু নেই, ও একাই ছিল, খুবই ছোট বাচ্চাটা, বাট কথা বলতে পারে প্রচণ্ড, আর প্রচণ্ড স্মার্ট। কীরকম বলবো, মানে স্টেশনের ধারে যে বাচ্চাগুলো থাকে, আমি কাউকে ছোট করছি না, মানে ওরকমই আর কি। তো জামা প্যান্ট নোংরা, যাই হোক, ও জাস্ট আমার কাছে আসলো, ও দূর থেকেই আমাকে দেখে হাসছিল। আমি জানি না কেন হাসছিল, আমার মুখটা এরকম মানে রাগি রাগিয়ে ছিল, এরকম টাইপ অফ ছিল। তো ও দেখেছে আমার হাতে ছাতা, তো ও জাস্ট আমাকে বললো, আরে দিদি ছাতাটা খোলেও, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ না? তো ও নিজেও হাতে ছাতাটা খুলেনি, ও জাস্ট ওপেন করছে ছাতাটা। আমি বললাম যে তুই ছাতাটা খোল, তুই কেন ছাতাটা খুলিসনি? বলছে তোমার হাতে ছাতাটা রয়েছে, ওটা আগে কথা না বলে ওটা আগে খোলো, নয়তো বৃষ্টিতে ভিজবে, শরীরটাও খারাপ করবে, ঠিক আছে বলছে। আর মানে এটা মুখে খুব একটা সুন্দর স্মাইল। বাট আমি রিয়েলাইজ করছি ওই 1 সেকেন্ডের মধ্যে, যত আমি ওর সাথে কথা বলছি, ও আমার কাছে অচেনা, আমিও ওর কাছে অচেনা, বাট ওর সাথে কথা বলতে বলতে আমার মাইন্ডটা পুরো ডাইভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার মধ্যে যে একটা একটা কিরকম একটা ফিল হচ্ছিল, তো সেটা আমার আস্তে আস্তে রিলিজ হচ্ছে। তো ও আমার সাথে প্রচুর কথা বলছে, মানে আমিও হাঁটছি আর ও ওই দিকটায় হাঁটছে। তারপর বলছে, আরে বাবা ছাতাটা খোলো, অত কথা না বলে ছাতাটা খোলো, আমাকে বলছে। আমি বলছি তুই তো ছাতাটা খুলবি আগে, তো দুজনের মধ্যে এই একই কনভারসেশন চলছে। তো বলছে আমি তো ফট করে খুলেই নেবো, তুমি আগে খোলো, দেখো আমি খুলেও নিলাম। ও বলতে বলতে খুলে নিয়েছে। আমি বলছি আমার হাতে দুই হাতে ব্যাগ, আমি খুলতে পারবো না এখন, ছাতাটা ভিজে ভিজেই যাই। বলছে আরে ভিজলে তোমারই তো শরীরটা খারাপ করবে। আমি শরীর আমার এমনি খারাপ রয়েছে, আমার যেহেতু ঠান্ডা লেগেছিল, যে শরীর আমার এমনি খারাপ রয়েছে, আর খারাপ হবে না। আমি জানি না কেন ওর সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছিল। তো ও না, মানে যেহেতু আমি ওর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছিলাম, তো ও এরকম ঘুরছে ঘুরছে, মানে পিছন দিকে এরকম ঘুরতে ঘুরতে, মানে আমি ওর পিছনে রয়েছি, ও পিছন দিকে ঘুরতে ঘুরতে কথা বলছে। আমি সামনে দিকেই যাই, এবার ধাক্কা খেয়ে পড়বি, তারপর বলবি দিদির জন্য ধাক্কা খেয়েছে। বলছে না না দিদি, তোমার জন্য ধাক্কা লেগেছে, আমি এরকম কিছুই বলবো না, আমি ঠিক চলে নেবো, আমি অত ধাক্কা টাক্কা খাই না, তুমি দেখে চলো রোড ক্রস করছো, ঠিক আছে? তো পাশে আমার বাবা ছিল, আমি বাবাকে বলছি দেখেছো বাবা কত পাকা? তো বাবা বলছে দিদিকে খুব ভালো লেগেছে, মানে আমাকে আমার কথা বলছে। তো ব্যাপারটা আমি, মানে আমি তো নিজের চোখে দেখেছি, তো আমি কি রিয়েলাইজ করছি, ও কিন্তু আমার কাছে এসে না মানে টাকা চাইলো, না কোনো কিছু খাবার চাইলো, বাট ওইটুকু টাইমের মধ্যে ও আমার মনটাকে পুরো ডাইভার্ট করে দিয়েছে। মানে ওর যে কথা বলার স্টাইল, ওর মুখের যে হাসি। তো যাই হোক, ও ছাতাটা খুলে নাচতে নাচতে রীতিমতো যাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে ও নিজের মতো নিজে এনজয় করতে করতে যাচ্ছে। তো ওকে দেখে না কেউ বলবে না কি যে ওর লাইফে কোনো দুঃখ আছে বা ওর কোনো অভাব আছে, বাট আদতেও যেটা সব থেকে বেশি একটা ছোট বাচ্চাও সেটা বুঝতে পারে যে কিভাবে অভাবে দিন কাটে, খাবার জোটে না বা কিছু। তো এদিকে দেখো, ও কিন্তু নিজের মতো, ঠিক লাইফে এত প্রবলেম থাকা সত্ত্বেও নিজের মতো ও আনন্দে রয়েছে, বা লোকজনকেও আনন্দ পেতেও হেল্প করছে। এদিকে আমাদের দেখো, আমরা হচ্ছে গিয়ে মানে মাথার উপর ছাদ আছে, খাবার জুটছে, ঠিক আছে, যে কেউই হোক, ছোট বড় যেই বা আমরা ইনকাম করছি না কেন, তো সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা ছোট কিছু হওয়ার পরে আমরা এত ডিপ্রেসড হয়ে যাই, এত টেনশন নিতে থাকি যে এই মনে হয় আমার লাইফ শেষ হয়ে গেল, এই মনে হয় এটা হয়ে গেল, ওটা হয়ে গেল। বাট সত্যি কথা বলতে না, মানে কিছু কিছু মানুষের থেকে সত্যি শেখা উচিত যে লাইফটা তো একদমই ছোট, কিন্তু এইটুকু ছোট লাইফের মধ্যেও কি করে আনন্দ করে হাসি খুশিভাবে থাকা যায়, সেটা হয়তো কালকে আমি ওকে দেখে বুঝলাম। হ্যাঁ বুঝি, কিন্তু যখন কিছু একটা ঘটে না, তখন মাথার মধ্যে মনে হয় বাবার এটা কি হয়ে গেল, ওটা কি হয়ে গেল, পাগলের মতন মন মন করে ভুল ভাল চিন্তা, যেটা আমরা নিজেরাই নিজেদের মধ্যে বানাই, ঠিক আছে? মানে ওটা হয় না যদিও, কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেরা ওটা ক্রিয়েট করতে থাকি, এটা হবে, ওটা হবে, সেটা হবে। বাট কিছু কিছু সময় না, মানে নিজেদেরকে এটা ভাবা উচিত যে বেকার লাইফে অত হেডেক নিয়ে লাভ নেই, নিজের মতো থাকো, চিল থাকো, প্রবলেমস লাইফে আসবেই, যেরকম ভালো জিনিসগুলোকে আমরা, খারাপটাকেও এনজয় করতে হবে, মানে এরকম ভাবে, ঠিক তাহলে না সত্যি সত্যি লাইফটা খুব ইন্টারেস্টিং হয়ে যাবে সবার। আর সেটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করে নয় অবভিয়াসলি, মানে এরকম যদি কেউ ভাবে যে আমার তো মানে মা আছে, বোন আছে, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক,
এনিওয়ান, যে কেউ আছে যে ওর সাথে আমার হ্যাপিটা জুড়ে আছে বা ওর ওপর ও থাকলেই আমি হ্যাপি, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। ফ্যামিলি, কাছের মানুষ অবশ্যই থাকবে, বাট নিজের হ্যাপিনেস নিজের কাছে রাখা উচিত। কারণ কি, একটা মানুষ কোনোদিনের জন্যই পার্মানেন্ট হয় না তোমার লাইফে। হয়তো আজ তোমার কাছে যে আপনজন, কাল 5 মিনিটও লাগবে না সে দূরে চলে যেতে। তো সেই কারণে মানে নিজের হ্যাপিনেসটা নিজেকেই ক্রিয়েট করা উচিত, নিজের মধ্যেই নিজেকে হ্যাপি থাকা উচিত, আমার সেটাই মনে হয়। একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, জ্ঞানের কথা না আমি জানি না, কারণ ওটা শেয়ার করতে খুব ভালো লাগলো। আর মানে কালকের ওই ইনসিডেন্টটাও বারবার মনে পড়ছে, মানে ওই বাচ্চাটার হাসি, ওই বাচ্চাটার অ্যাটিটিউড, সব কিছুই হয়তো। যাই হোক, ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম গল্পটা।